নরসিংদীর মনোহরদীতে পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং মনোহরদী বাজার কল্যাণ সমিতির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মনোহরদী প্রতিনিধি মোহাম্মদ এমরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। খ্যাতনামা একজন ব্যবসায়ী, দীর্ঘদিন বাংলাদেশের ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। নামটাই আমি উচ্চারণ করছি, সালমান এফ রহমান। হাজার হাজার কোটি টাকার মালিক। আমরা তো 100 কোটি টাকারও মালিক না। তাহলে উনি ব্যবসায়ী জীবনে সফল। আজকে কি উনি সফল? কথা খেয়াল করতে হবে, সফল কোথায় আছে উনি? তাহলে উনি কি দুনিয়াতেই তো ব্যর্থ, পরকালে তো পরের কথা। তাহলে শুধুমাত্র আপনি একটা কাজে সফল হলে আপনি সফল না, সফলতার অনেকগুলো দিক থাকতে হবে। আল্লাহর কাছে যে আমরা বলছি, হে আল্লাহ, হে আমাদের রব, দুনিয়ার জীবনে আমাদেরকে কল্যাণ দাও। কল্যাণ দেওয়ার মানে এটা নয় যে আমি সারা জীবন পানের ব্যবসা করে গেলাম, আমি তো এর চাইতে আর বড় কিছু হতে পারলাম না, তাইলে আমার জীবনটা ব্যর্থ। আমি সারা জীবনে যেই জায়গায় ব্যবসা করলাম এর থেকে আর উপরে যেতে পারলাম না, তাইলে মনে হয় আমি ব্যর্থ, আমি মনে হয় সফল না। আল্লাহ তাআলা বলছেন, মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। যারা বলে, হে আল্লাহ, আমাদেরকে খালি দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও, আখিরাত আমাদের দরকার নাই। আল্লাহ বলছে, ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের কোনো অংশ নাই, যা আছে দুনিয়াতেই আছে। একটা মানুষের জীবনে সফল হতে হলে দুনিয়ার সামগ্রিক জীবনে সফলতা অর্জন করতে হবে, পরকালের জীবনের সফলতা অর্জন করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা ব্যবসায়ী আছেন, ধরেন আপনারা ব্যবসায়ী জীবনে সফল, কিন্তু ব্যক্তিগত জীবনে সফল না, পারিবারিক জীবনে সফল না, তাইলে কি আপনারা সফল? ব্যবসায় ভালো কল্যাণ লাভ করেছেন, পারিবারিক জীবনে অশান্তি, ব্যক্তিগত জীবনে অশান্তি, তাইলে কি আপনি কল্যাণ লাভ করতে পারছেন? পারেন নাই। তাইলে আপনাকে সফল হতে হলে ব্যক্তিগত জীবনে সফল হতে হবে, পারিবারিক জীবনে আপনাকে কল্যাণ লাভ করতে হবে, ব্যবসায়িক জীবনেও সফলতা অর্জন করতে হবে। আমরা চাই আপনারা যে ব্যবসা করেন এটা হালাল ব্যবসা। আল্লাহ তাআলা বলছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ রসুল বলেছে, ইমানদার, আমানতদার, সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ী নবী এবং সিদ্দিকদের সাথে হাসর হবে। চিন্তা করে দেখা যায়। আগে কিন্তু কিছু শর্ত দিছে, সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার, ইমানদার। আপনারা আপনাদের জীবনে সফলতা যদি অর্জন করতে হয় তাহলে সবগুলা গুণ লাগবে। আজকে বাজার কল্যাণ সমিতি আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা চাই আপনি আপনার ব্যবসায় সফলতা লাভ করেন, আপনি ব্যবসায় সময় দেন, আপনার ঊর্ধ্বতন যারা ব্যবসায়ী আছে তাদের থেকে আপনি অভিজ্ঞতা আদান প্রদান করেন, বিনিময় করেন, ওনাকে বলেন উনি কিভাবে সফল হয়েছে। আপনি সেখানে সময় দেন, শ্রম দেন, যতটুকু পারেন পুঁজি খাটান, হিসাব কিতাব ঠিক রাখেন, অন্য বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে পরামর্শ নেন। আপনার ব্যবসার ফার্ম থাকলে সেটা অডিট করেন। আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক অডিটর, অডিট বিভাগের চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম গোটা বাংলাদেশে আমাদের দলীয় ব্যবসায়ী সমিতির সভাপতি। উনি মক্কায় দীর্ঘদিন চাকরি করেছেন, বাংলাদেশে এসে উনি এই সমিতিটাকে সফল করেছেন এবং ওনার এই ব্যবসায়িক সমিতির সফলতার একটা দিক হচ্ছে আজকে যে নয়া দিগন্ত পত্রিকা, এটার ফসল। আজকের
নয়া দিগন্ত টিভি বন্ধ হয়ে গেছে, ওইটার ফসল। আসলে ইসলামী ব্যাংক যেটা প্রতিষ্ঠিত ওইটার ফসল, IBWF বলা হয়। আজকে ইসলামী ব্যাংক হাসপাতাল ওইটার ফসল। আজকে ইবনে সিনা ফার্মাসিক্যাল ইন্ডাস্ট্রি, ইবনে সিনা মেডিকেল কলেজ, ইবনে সিনা হাসপাতাল সব কিছু ওইটার ফসল। আমরা হয়তো বুঝি নাই, বোঝাইতে অনেক সময় লাগবে। সম্মানিত ভাইয়েরা, ওই আমরা অনেকে জামাত ইসলামীর কথা বলেছেন, আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন, তারা শুধু আপনি ওই রাজনৈতিক জীবনের সফলতা নিয়ে চিন্তা করবে। যেই দল করেন এই দলের সফলতা নিয়ে চিন্তা করবে, ওই দলের যে ক্যান্ডিডেট হবেন তার সফলতা নিয়ে চিন্তা করবে। কিন্তু যারা সত্যিকার দুনিয়া এবং আখিরাতের সফলতা চায়, তারা শুধুমাত্র ওই দলের সফলতার চিন্তা করে না, শুধুমাত্র ওই গুটি কয়েক ব্যক্তির সফলতার চিন্তা করে না, গুটি কয়েক নেতার সফলতার চিন্তা করে না। তারা এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সকলের ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যবসায়িকভাবে, গোটা দুনিয়া এবং পরকালে তারা যাতে সফলতা অর্জন করতে পারে সেই ধরনের কর্মসূচি আমরা দিয়ে থাকি। সম্মানিত ভাইয়েরা, এটা দুই চার কথায় বক্তৃতা দিয়ে